জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস বলেন -2 ফর্মুলা অকার্যকর। লন্ডনের চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এবারে জানাবো শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটাতারে ঝুলত লাশ এখন পতাকা বৈঠক হয়। শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটাতারে লাশ ঝুলত এখন পতাকা বৈঠক হয় উল্লেখ করে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলুজ্জামান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে তৈরি করেছে। ভারতীয় বিএসএফ দ্বারা সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করত এবং হাসিনার আমলে সীমান্তে প্রতিনিয়ত কাঁটাতারে লাশ ঝুলত। জানাবো আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকায় ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের লুটপাট হয়েছে দেশে। শেখ হাসিনা দেশের চোরতন্ত্র কায়েম করেছিলেন। অর্থের বিনিময়ে বড় বড় কোম্পানিকে কাজ দেওয়াই ছিল তার কাজ। সেই সময় পাচার করা অর্থ দিয়ে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে পাচারকারীরা। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফোয়াদ। আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। তারা আগামী 3 বছর এ দায়িত্ব পালন করবেন। এবারে থাকছে ওলামাদের নিয়ে আওয়ামী লীগ সম্মানহানি তাচ্ছিল্য করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে, তাদের সম্মানহানি করেছে। অন্যদিকে একটি দল যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আগুন আরও লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল কিছুটা স্তিমিত থাকলেও তা আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের কারণে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিস্টাইড ও ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। যেসব অধিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন, তাদের এখন না ফেরার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস বললেন -2 ফর্মুলা অকার্যকর। লন্ডনের চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় যুক্তরাজ্য বিএনপির সব পর্যায়ে নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস বলেন, ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসারত আছেন, তাই তাকে দেখতে এসেছি, এটি আমাদের দায়িত্ব। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে -2 ফর্মুলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, -2 ফর্মুলা অকার্যকর, যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরই থাকবে। লন্ডনে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন থাকব তা বলা মুশকিল, এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে। শেখ হাসিনার আমলে সীমান্তে কাঁটাতারে ঝুলত লাশ এখন পতাকা বৈঠক হয়। শেখ হাসিনার আমলে সীমান্তে কাঁটাতারে লাশ ঝুলত এখন পতাকা বৈঠক হয় উল্লেখ করে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক উচ্চতর সদস্য শাকিলুজ্জামান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে তৈরি করেছিল। ভারতীয় বিএসএফ দ্বারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করত এবং হাসিনার আমলে সীমান্তে প্রতিনিয়ত কাঁটাতারে লাশ ঝুলত। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভুয়াপুর পৌর শহরের বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত উপজেলা ছাত্র অধিকার পরিষদ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তখন কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি। ভারতীয় দ্বারা সীমান্ত হত্যার প্রতিবাদে আমরা বিভিন্ন সময় গণ অধিকার পরিষদ, ঢাকা জাতীয় প্রেস ক্লাব সহ রাজপথগুলোতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। শাকিল বলেন, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বের হতে হলে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং ছাত্র সংসদ নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হতে হবে এবং তাদের মাধ্যমেই দিতে হবে। আপনারা দেখছেন, যারাই ক্ষমতায় আসে তারা ছাত্র সংসদ নির্বাচনের কথা শুধু মুখেই বলে, কিন্তু তারপর আর নির্বাচন দেয় না। তাই আমরা বলতে চাই, অবিলম্বে সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনটা যেন দ্রুত দেওয়া হয়। এছাড়া তিনি বলেন,
যে কোনো দলীয় লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক গুণগত মান থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানে যে অধিকার, তারা সে কাজগুলো না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করে। শুধু জেলা বিশ্ববিদ্যালয় নয়, উপজেলার বিভিন্ন স্কুলেও ছাত্র রাজনীতির নামে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করে। তারা ক্ষমতায় থাকার জন্য তাদের ব্যবহার করে। আওয়ামী লীগের আমলের পাচারের টাকায় ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র কায়েম করেছিলেন। অর্থের বিনিময়ে বড় বড় কোম্পানিকে কাজ দেওয়াই ছিল তার কাজ। সে সময় পাচার করা অর্থ দিয়ে এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন শফিকুল আলম। জুলাই বিপ্লবের উদ্দেশ্যে প্রেস সচিব বলেন, প্রোপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় যে এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। কোনো গণঅভ্যুত্থান হয়নি, পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়। জুলাই বিপ্লবের গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের জাতির শত্রু হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল, এই আন্দোলনকারীদের দমন করা উচিত। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো তাহলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে কিছু দুর্বৃত্ত দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব উল্লেখ করে শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবে কারা কি ভূমিকা রেখেছে তা আমরা ভালোভাবে বিশ্লেষণ করব। এজন্য তিনি সবাইকে অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানান। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফোয়াদ। আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান পরাজিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। তারা আগামী 3 বছরে দায়িত্ব পালন করবেন। শনিবার রাজধানী সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির প্রথম জাতীয় কাউন্সিলে ঘোষণা দেওয়া হয়। এর আগে শুক্রবার এবি পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরোয়ার্দী উদ্যানে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত 9টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা মোট 2806 ভোটের মধ্যে ভোট দেন 1689 জন। এর মধ্যে 45টি ভোট বাতিল হয়। এবি পার্টির চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ.এফ. সোলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম। চেয়ারম্যান পদে 1400 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। তার প্রতিদ্বন্দ্বী এ.এফ.এম. সোলাইমান চৌধুরী পেয়েছেন 211 ভোট আর দিদারুল আলম পেয়েছেন 33 ভোট। শুক্রবার চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর রাতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির 21 সদস্য। তবে সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফোয়াদ। আর চেয়ারম্যান এবং সেক্রেটারি পদের ফলাফল ঘোষণার পাশাপাশি 21 জন নির্বাহী পরিষদ সদস্যের নামও ঘোষণা করা হয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের আগুন আরও লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল কিছুটা স্তিমিত থাকলেও তা আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা হচ্ছে। আগুনের কারণে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিস্টাইটো এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যেসব অধিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন তাদের এখনই না ফেরার জন্য অনুরোধ জানানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বাতাস আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে বাতাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগুন আরও তীব্র হতে পারে এবং আরও নতুন নতুন এলাকা গ্রাস করতে পারে। ইতিমধ্যে 40,000-এর বেশি একর এলাকা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কমপক্ষে 4 লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা বা সতর্কতা জারি করেছে প্রশাসন। শনিবার আরও কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। পর্যাপ্ত পানির স্বল্পতার কারণে অগ্নি প্রতিরোধ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা অ্যাডাম ভ্যান গার্বেন। দাবানলের সর্বশেষ খবরে সিএনএন জানিয়েছে, ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহত হয়েছেন অসংখ্য মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে 10,000 গাড়ি-বাড়ি সহ অন্যান্য কাঠামো। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের আগুনের সূত্রপাত হয়। ভিন্ন ভিন্ন 5টি এলাকায় দাবানল দেখা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত এই 5 স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল। এর মধ্যে 2টি দাবানল লস অ্যাঞ্জেলস শহরের একেবারে গায়ে হওয়ায় সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছে। এই 2টি দাবানল শহরের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।